আইতি আয় আয় আয়। আমি দোকানে গেলাম। ভাইজান ভাইজান, কি হইছে? আপনি আজকে দোকানে যান না। দোকানে যাব না মানে? কেন দোকানে যাব না? কি হইছে? আপনি বাড়ির কোন এক জায়গায় লুকায়া পড়েন। কি আজব কথা বলতেছো তুমি? আমি বাড়ির কোন একটা জায়গায় লুকাবো কেন? কি সমস্যা? কি হইছে আমার খুলে বলো। আমি খুলা কইতে পারবো না, আপনার আমি যেটা কই আপনি সেইটা করেন। আহা, আমি এখন দোকানে যাব, আমি লুকাবো কেন? কি হয়েছে তুমি যদি খুলে না বলো আমি বুঝবো কিভাবে? বলার সময় নাই, আপনি লুকান, সব কিছু নিজের চোখেই দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো, আচ্ছা তুমি যাও, আমি লুকাইতেছি। কই গেল নবাবজাদি, রাজরানী, শাহজাদিরা? কোথায় সব? বাড়ি ঘর রাইখা কি? বোমা, কি কিছু লাগবো? ওরে বাবা, কি হয়েছে বৌমা? কিছু লাগবো কেন জানেন না আপনি? আপনার ছেলে বাড়ি থেকে চলে যাওয়ার পরে, মানে যখন বাজারে যাবে তারপরে সব কাজ করতে হবে, এটা কি আপনি জানেন না? আপনাকে আমি আর কতবার বলবো? হ্যাঁ, এই বাড়ির কাজকর্ম সব পড়ে রয়েছে না, কে করবে? আমি করব? আমার মা এসা করবে নাকি আপনার বাপে কবর থেকে এসা করবে? কোনটা? বোমা, আমি তো আমার পোলার অগসরে অনেক কাম গুছাই হালাইছি, শুধু রান্নাটাই বাকি আছে। ওরে বাবা, রান্নাটাই বাকি আছে? এই তাহলে রান্নাটা কে করব? রান্নাটা আমি করব নাকি বাবুর্চি ভাড়া নিয়ে আসবো? সব কাজ করতে পারছেন, রান্নাটা বাদ দিছেন কিসের জন্য? আপনি জানেন না সকাল সকাল ঘুমের থেকে উঠলে যে আমার পেটে ক্ষুধা লাগে? আপনি বুঝেন না কেন? আপনার পোলার অগসরে করা লাগবো কেন? আপনার পোলা যখন ঘুমায় থাকে ভোর রাইতে ওইটা সব কাম করে রাখতে পারেন না? এত ঘুম কিসের আপনার? হ্যাঁ, সারাদিন খাওয়া আর ঘুম, আর কোনো কাম নাই, আবার মুখে মুখে তর্ক করতেছে বেয়াদব মহিলা। বোমা, আজকে অনেক গরম পড়ছে, আমি এই গরমের মধ্যে রাঁধতে পারব না। গরমের মধ্যে রান্না করতে পারবেন না? আমি কি রান্নাঘরে এসি কিনা লাগাই দেবো? হ্যাঁ, গরিবের ঘরের আবার বড় বড় কথা। এই, আপনি কি মনে করছেন আপনার পোলাই কেমন দাসী বান্ধে রাখিয়া দিছে দুইটা, যে আমি হ্যাঁ করে দিয়ে কাম করামু? আপনি যদি কাম না করেন পেটে ভাত পড়বে কই থেকে? বৌমা, হিসাবে তুমি বাড়ির বউ, সব কাম কাজ তো তোমারই করার কথা, তারপরেও আমি এই বয়সে সব কাম তো আমিই করি বৌমা। খুব ভালো, আমি রান্না বান্না করবো, আমি সব কিছু করবো, আর আপনি বসে বসে গিলবেন, তাই না? ওই রকমের বউ আপনি পান নাই, বুঝতে পারছেন? আমি সাফ সাফ করে দিতেছি, আমার খাওন দাওন কাজ কাম সব কিন্তু সময় মতো করুন চাই। এরপর যদি আমি দেখি কোনো রকম আপনি কোনো কিছুতে দেরি করছেন, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। বৌমা, তোমার একটা কথা কই, আমি যখন বউ হইয়া এই বাড়িতে আইছি, এই বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি ঘর ভরা মানুষ আছিল। আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির কোনোদিন কইতে শুনি নাই যে বৌমা এই কামটা কখন করবা, এটা করো নাই কেন। তার আগেই সব কিছু কাম কইরা রাখছি। আর আমার শাশুড়ি খাইতে বইলে কোনোদিন আমার শাশুড়িরে কই নাই মা পানিটা ডাইলা খানতো। আর এখন আমি আমি শাশুড়ি হইছি, আমার কপালে এরকম একটা বউ জুটবো কল্পনাও করি নাই। আমি তো আমার শাশুড়ির লগে এমন করি নাই বৌমা। বাবা রে বাবা, 90 দশকের কথা নিয়ে আসছে, এটা 2026 সাল, বুঝতে পারছেন? আমি ওই রকমের মাইয়া না। আর আপনি কি বিয়ে করায় কি দাসী বান্দি আনছেন? আমার কি চাকরানি মনে হয় আপনার, যে আমি কাম কাজ কইরা কইরা আপনাকে উড়াই উড়াই খামা মা সেন বাদ বাইরা দিছি খান? কি সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি প্রথম থেকেই তো জানেন আমি এই রকমের, বাড়িতে চাকরানি নিয়ে আসছেন। গরমটা একটু কমুক, আমি রান্না করে দিতাছি। কি আমার মুখের উপরে কথা? গরমের মধ্যে রাঁধতে পারবেন না তাই না? তাহলে কি আমি রান্না করবো নাকি? হ্যাঁ, আমি করব। আর একদিন যদি দেখছি আমার মুখের উপরে কোনো কথা কইতে, তাহলে কিন্তু একদম ক্ষমা জ্বালাই দেবো। যান রান্না করতে যান। রান্না করতে পারবে না? কত বড় সাহস, খালি গিলতে পারবে। আসছে আমি নাকি এই গরমে রান্না করব? হায় হায়, আমি দোকানে চলে যাওয়ার পরে আমার বউ আমার মার সাথে
এরকম আচরণ করে, আমার মার গায়ে হাত তুলে? ঠিক আছে, এর বাড়িতে এরপরে কি কি হয় আমি সব দেখবো, আমি লুকায় লুকায় সব দেখবো। মা, হাত চালায় কাম করুন যায় না? এখনো রান্না বান্না হয় না, খাবো কখন? হ্যাঁ, খালি কাজে ফাঁকিবাজি, সারাদিন খালি ফাঁকিবাজি কইরা বেড়া। আরে আব্বা, তুমি কেমন আছো? আছি মা, ভালো। তোর দেখতে মন চাইলো তাই তো চলে এলাম। ভালো করছো। শরীর স্বাস্থ্য ভালো? হরে মা, আমি ভালো আছি, তুই কেমন আছো? আর ভালো, আমার কপাল দেখো না, শাশুড়ি রে কয়া কয়া নোটিশ দিয়ে তারপর কাম করাইতে হয়, তারপরও কাম করতেছে না। কি কইলা বৌমা? আমারে কয়ে কয়ে কাম করানো লাগে? তুমি কনের আগেই তো আমি সব কাম কইরা রাখি। ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, কাপড় চুপড় দেওয়া, তরি তরকারি কাটা বাছা সবই তো কইরা রাখি আমি। এই, আপনি এরকমের আমার মেয়ে লগে তর্ক করতেছেন কেন? হ্যাঁ, আপনারে বইলা বইলা আমার মেয়ে কাজ করায়, এটা কি আমার মেয়ে মিথ্যা কথা কইছে? হ্যাঁ, আমি কি কিছুই জানি না? আমার কি চুলদারি পাকে নাই, না এমনি বাতাসে পাকছে? বিয়া সাহেব, আপনি যেটা জানেন না সেটা নিয়ে কথা কইেন না। শুনছো কথা? শুনছো কানে গেছে? এই বাড়িতে কেন আইছো? কেন আইছো আব্বা? ওই যে আমার শাশুড়ির হাতে অপমান হইতে আইছো? কথাবার্তার সাইজ দেখো। কি কইলা বৌমা? কথা কওনের সাইজ মানে? আমি তো সংসারের কাম কাজ সবই করি, তারপরেও তুমি ছাড়ো না, গায়ে হাত পর্যন্ত তুলো। আল্লাহ গো, কত বড় মিথ্যা কথা! দেখছো আব্বা, দেখছো আমার নামে কত বড় মিথ্যা কথা কইতাছে? শোনেন, আমার মেয়ে যদি আপনার গায়ে হাত তোলে তাহলে নিশ্চয় এরকমের কোনো কাজ করছেন, এই জন্য আপনার গায়ে হাত তোলে। সি সি, আমি কার কাছে কি কইতাছি? আপনি তোর বাপ, আপনি আরো বৌমারে বুঝাইবেন, বিচার করবেন, তা না কইরা বৌমারে আরো উস্কাই দিতাছেন। আমি তোর শাশুড়ি, আমি সব কাম কাজ কইরা রাখি, তারপরেও ও আমার গায়ে হাত তুলে। শাশুড়ির গায়ে কেউ হাত তুলে? ইস রে, মায়ের সমতুল্য। মা তো আর না, শাশুড়ি। শাশুড়ি আইছে হ্যারে বসায় বসায় খাওয়াইবো 3 বেলা। জানো আব্বা, গামলা ভুইরা ভাত খায়, আবার কথা কয়, একটা কাজ করতে চায় না। মনে করছে কি জানো, আমার বাড়িতে চাকরানি নিয়ে আইছে, আমি সব কাম কইরা হ্যারে দিমু। সব কাজ কাম করুন লাগবো কেন? হালকা পাতলা কিছু কাজ আমার সাথে সহযোগিতা করলেও তো হয়। আমি এতগুলা কাজ করি, সব কাজ তো আমিই করি। এই, কি কইলেন? আমার মেয়ে কেন কাজ করব? আমার মেয়ে কি এবারে দাসীবন্দি? আমার মেয়ের কি এবারিতে চাকরানি করতে পারাইছি? আমার মেয়ে হলো এবারের বউ, কেন কাজ করব? দেখো বৌমা, নিজের সংসারে কাজ কাম করলে কেউ কোনোদিন দাসী বান্দি হয় না। সংসার তো তোমারই। এই সমস্ত জ্ঞান না আমার সহ্য হয় না। এই সমস্ত জ্ঞান আর কখনো আমারে দিবেন না, বুঝতে পারছেন? আব্বা চলো তো, পেশাল শুনা লাভ নাই, চলো। আর একখান কথা, আপনার পোলায় দোকানে যাওনের পরে আমি যে আপনারে দিয়ে বাড়ির সমস্ত কাজ কাম করাই, এইটা যদি আপনি আপনার পোলারে কইছেন তাহলে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হইব। আপনার পোলারে আমি বিষ ক্ষয় মাইরা থুমু, আর আমি এই সংসার ছেড়ে চলে যাবো। তখন আর মানুষের মুখ দেখাইতে পারবেন না, আর মাঝখান দিয়ে পোলাডারও হারাইবেন। দেখো বৌমা, সংসারে কাজ কাম করলে কেউ দাসী বান্দি হয়ে যায় না। এই সংসার তো তোমারই। শুনেন, গরম গরম ভাত তরকারি আমার রুমে দিয়েবেন, আমি আর আব্বাই মিলে খামো। আব্বা চলো তো, বদমাইশ মহিলা, খাড়াস। ভাইজান, আপনি তো আর নিজের চোখেই দেখলেন ভাবি আম্মার লগে কেমন ব্যবহার করে। তোমারই তো আমি খুঁজতেছি। আচ্ছা বোন, মানে আমি যখন দোকানে চলে যাই, আমার বউ কি প্রতিনিয়ত আমার মার সাথে এরকম করে? এই যে আমার মায়ের দিয়ে রান্না করায়, আমার আমার মার গায়ে হাত তোলে, প্রতিনিয়ত করে। ভাইজান, অনেক দিন ধরে ভাবতাছি যে আপনার আমি সত্যি কথাটা কমু,
কিন্তু ভাবি যে পাজি হ্যার ভয়ে আমি আপনার কিছু কইতে পারি না। চিন্তা করছো? আরে তুমিও তো এবারের বউ, আমার বউ। আমার মার সাথে সেরকম অন্যায় অত্যাচার কেন করে? আর বাবা, তোরে বিয়া করে আনছি, তুই রান্না বান্না করবি, সংসার সামলাবি, তা না কইরা আমার বয়স্ক মা, অসুস্থ মা, এই মায়ের দিয়ে সমস্ত কাজ করা এবারে। তারপর আবার ওর কত বড় সাহস, ও আমার মার গায়ে হাত তোলে। আমি নিজের চোখে যে দেখছি না, বিশ্বাস করো বোন, আমার তখন ইচ্ছা করতেছিল কি জানো, আমি ওর খুন করে ফেলাই আমার বউরে। আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে, কিন্তু আমি অনেক কষ্ট, অনেক ধৈর্য সহ্য করে রয়েছি। ভাইজান, ভাবি তো আমাকে সংসার আলাদা করে দিছে, এর লিগে আমি ভয় কিছু কইতে পারি না। কিন্তু আমি আম্মার অনেক বুঝাইছি যে আম্মা, আপনি কি লিগে হ্যার অত্যাচার সহ্য করতেছেন, আপনি ভাইজানরে সব সত্যি কথা কয়ে দিলেই তো পারেন। ভাইজান ভাবির যদি কিছু কয় তাহলে তো আর আপনার লোক এরকম করবো না। কিন্তু আম্মাই কয় আমি মুরব্বী মানুষ, 2 দিন পর মইরা যাবো, আমি চাই না আমি জীবিত থাকতে সংসারে কোনো ঝামেলা হোক। এর লিগে আম্মা সব কিছু মুখ বুঝে সহ্য করে, আর আমিও ভয় আপনার বউরে কিছু কই না। সহ্য করবো না, কারণ মা তো সহ্য করবই, আর ওটা তো বউ। আচ্ছা, আমার বউ এমন কেন করে? তুমিও তো এবারই বউ, আর লজ্জার কথা কি কম, আমার বউ চক্রান্ত কইরা আমার ছোট ভাইরার তোমার এই বাড়ি থেকে আলাদা করে দিল, পাতিল 2টা করে দিল। আমি কি করতে চাইছি? আমি রে নিয়ে কত যুদ্ধ করছি, টিকতে পারি নাই তো। বউকে সামনে কেউ টিকতে পারে? তুমি আমারে বলো। আমি একটা ডাইনি নিয়ে সংসার করতেছি, একটা বজ্জাত নিয়ে সংসার করতেছি। সি 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 সি, কি জঘন্য! এরকম জঘন্য মানুষ হয়? শাশুড়ি গায়ে হাত তোলা, হ্যাঁ? তুমি আমার বলো তো। আচ্ছা, আমার বউ, ওর ভাইও তো বিয়ে করে আনছে না? এখন ওর ভাইয়ের বউ যদি আমার শাশুড়ি গায়ে হাত তোলে, এরকম খাটায় আমার মার মতো কইরা, তাহলে ওর কেমন লাগবে? ওর এটা বোঝা উচিত না? বোঝা তো উচিত। সে যদি এমন ভাবেই বুঝতো তাহলে কি আর আম্মার লগে খারাপ ব্যবহার করতো? আর ভাইজান, আপনার একটা কথা কই, আমি যে আপনার এই কথাগুলো কইছি এটি আবার ভাবিরে কোয়েন না। হে যে আজরাইল আমারে না জানি কোন সময় গিলা খায়া ফেলাইবো। তুমি চিন্তা করো না বোন, আমি তোমার কথা বলবো না, আমারই কিছু একটা করতে হবে। আচ্ছা বোন, তুমি যাও। বাবুর্চির মাইয়া, আব্বা, খাওয়া শুরু করো। বৌমা, কি হইলো? আপনি এই জায়গায় কি চান? বৌমা, সারাদিন রান্না বান্না করছি তো অনেক ক্ষুধা লাগছে, আমার কটা ভাত দাও না। আম্মা, আসলে আপনার আক্কেল গান দেখে আমি অবাক হইতাছি। একটা মেহমান খাইতে বসে, তার সামনে থালা নিয়ে এসে ভাত চাইতেছেন, খাওন চাইতেছেন। আপনার কি কোনো বুদ্ধি নাই? আপনার কি কোনো বিবেক নাই? মেহমানের সামনে এসে থালাটা নিয়ে পাইতে দাঁড়ায় আছেন কেন? আমার আব্বাই খাওয়ানোর পর কি আপনি খাইতে পারতেন না? পেট কি উইরা যাইতাছে? পেটের খিদা কি চইলা যাইতাছে, নাকি পরে খাইতে পারবেন না? আক্কেল জ্ঞানহীন মহিলা কোথাকার। নাকি মনে করতেছেন আমার আব্বাই সব খায় ফেলাইবো? কোনটা? আমার আব্বা আপনার মতো রাক্ষস না। তাতে কি হয়েছে বৌমা? আমার তো ক্ষুধা লাগছে, আমি না খেয়ে থাকতে পারতেছি না, শরীরটা কাঁপতাছে, দাও না দুগা। এমন ভাব করতেছে এখন যদি ভাত না গিলতে পারে সে একদম মইরা যাবে, কবরে যাবে। এই, আপনার সমস্যা কি? আপনার এক কথায় কইলাম না, আপনার কি কোনো বুদ্ধি নাই? হ্যাঁ, লজ্জা নাই? সব খায় ফেলাইছেন। আমি বুঝি না এই মহিলার আমি কি দিয়ে আর বুঝাবো। মহিলারে এত বুঝাই, এত কথা বলি, মহিলার গায়েই লাগে না। শোনেন, আপনি এনতে যান, আমার আব্বাই খাইবো, হেয়ে পর আপনি আমার চোখের সামনে আইবেন। তার আগে যেন আমি আপনার এক ক্ষমাটা দেখি না, বুঝছেন? বৌমা, তোমার আব্বাই কতক্ষণে খাওয়া শেষ করব। আমার মাছ মাংস লাগবো না, আমার ওই যে ডাল দিয়া দুগা ভাত দাও, আমি রান্না করে বইয়া খাই লইতাছি। এই, আপনি তো ভারী বেয়াদব মহিলা। আপনি কি কানে শোনেন না? আমার মেয়ে যে কইলো যে আপনি একটু পরে খান, আমার বাবা খাইলে তারপর আপনি খায়েন। আপনি কি
কানে শুই নাও শুনতেছেন না, নাকি মনে করছেন যে আমি সব খেয়ে ফেলেমু বা আমি খাওয়ার পরে যা বাঁচবো আমার বাড়িতে নিয়ে যামু? বিয়াই, আপনি এই বাড়ি তাহনের পর থেকে বৌমারে কোনো ভালো বুদ্ধি তো দিতেই আসেন না, আরও কুবুদ্ধি দিতেছেন, সাহস দিতেছেন। আপনার কাছে অন্তত আমি এটা আশা করি নাই বিয়াই। দেখছো আব্বা, দেখছো মুখে মুখে কেমন তর্ক করে, মন চায় না মুখটা সেলাই করে দেয়। সব কথা এরকমের করে, সব কাজে এরকমের করে, তার একটা কথা আসমান থেকে মাটিতে পড়ে না। মানে মনে হয় যে তার জিততেই থাকুন লাগবো, এখন ভুল হোক আর সঠিক হোক সেই রাইট। তর্ক না বৌমা, আমার জায়গায় তুমি থাকলে বুঝতা। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমার ছেলে সন্তান দেয়, আমার এই জায়গায় যেন তোমার দাঁড়ান না লাগে। এই আপনি কি আমার অভিশাপ দিতেছেন? হ্যাঁ, অভিশাপ দিতাছি না, মনে করাই দিতাছি সেও একদিন আমার মতো শাশুড়ি হইব। শুনেন, শকুনের দোয়ায় না গরু মরে না। আমার আব্বাই খাইয়া যদি থাকে তারপর খাইবেন, আমার চোখের সামনে থেকে যান যান। নাটক সাজায় নিয়ে আইছে, পেট ভর্তি খালি নাটক। দেখছো আব্বা কত নাটক বাস। আব্বা খাও। কি ব্যাপার, সারাদিন তুমি কোনো খোঁজ খবর নাই, সারাদিন পর বাড়িতে লাহন এত রাইতে, কি হয়েছে তোমার? মন দিল ভালো আছিল না, তাই দুপুরে খাইতে আসি নাই। কেন, কি হয়েছে তোমার? আচ্ছা বাদ দাও ওই সমস্ত কথা। মাই কই? আম্মা তো ঘরে ঘুমায় আসছে। ও, পাতিলের মধ্যে কি? ও, তুমি তো জানো না আমার আব্বাই আইছে, ওই তার জন্য একটু দুধ গরম করছি, তারে খাইতে দিব তাই। ও, তোমার আব্বা আসছে, মানে আমার শ্বশুর। যাক ভালো কথা। শোনো, তোমার আব্বারা পায়া আবার আমার মার কথা ভুলে যাও না। আমার মাই কিন্তু অসুস্থ মানুষ, এটা একটু মাথায় নিও। কি কও, তোমার আম্মা হয়েছে সবার আগে। আরে আমার আব্বারে তো দুধ গরম করে দিতাছি, আর তোমার আম্মারে খাওয়ায় দাওয়া সেবা যত্ন করে ঘুম পাড়াই দিছি। তাই নাকি? যাক ভালো কথা, শুনে খুব শান্তি পেলাম যে তুমি আমার মায়ের এত যত্ন করো। না, আমি কোনোদিন ভাবি নাই যে তুমি আমার মায়ের এত যত্ন করো। আসলে দেখো আমি কেমন সন্তান, সকালে দোকানে চলে যাই, রাস্তায় আসি, অথচ আমার অসুস্থ মাটা বাড়িতে থাকে। থাকে তো তোমার কাছে, তুমি বউ না, তার সেবা যত্ন করবা না? সবার সেবাই করবা, আমার মার সেবাও করবা, তোমার বাপের সেবাও করবা। আর তোমার বাপ তো মেহমান মানুষ, সে তো দূরের কেউ না, সে আমার শ্বশুর। বুঝলাম না, আজকে তোমার কথায় কেমন রং ঢং বদলাই গেছে, সবকিছু কেমন যেন লাগতেছে, মনে হইতেছে পরিবর্তন হয়ে গেছে। আরে কেমন কথা কইতেছো তুমি? আমি হইলাম কি রক্ত মাংসে গড়া মানুষ, মানে আমি কি সবসময় একভাবেই চলবো, একভাবেই থাকবো? এটা কোনো কথা বললা? মানে সবসময় কি ভালো লাগে? একটু পরিবর্তন হইতে পারি না? হওয়াটাই তো স্বাভাবিক, মানুষ মাত্রই তো পরিবর্তনশীল। তাছাড়া বললাম না, শরীরটা ভালো লাগতেছে না, মন মেজাজ ভালো না। ঠিক আছে, তোমার মন মেজাজ ভালো নাই, তাই আমি তো তোমার বউ, আমার লগে তো তোমার সব কওয়া উচিত, তাই না? কি হয়েছে আমার কও। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি আমি জেরা করতেছো কেন? না আমার মন মেজাজ কেন ভালো না, কি ভালো না আমি কিভাবে বলবো? আমি নিজে তো জানি না। আর আমি তোমারে কি বলবো বলো, কি ব্যাখ্যা দিব আমি তোমারে? এত কথা বলো কেন? ঘরের বউরা কি এত কথা বলে? আচ্ছা, এখানে খাড়া খাড়া কথা কইবা, চলো ঘরে চলো। চলো। কি শ্বশুর আব্বা, মাইয়া শ্বশুর বাড়ি আইসা হাওয়া লাগায় ঘুরে বেড়াইতেছেন? জামাই বাবাজি, এটা তুমি কেমন কথা কইলা? মেয়ের জামাইয়ের বাড়িতে আইসা কি কোনো কাজকর্ম করবো? হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলছেন। শ্বশুরা কি কোনোদিন মাইয়ার শ্বশুর বাড়ি কাজ করে? তা তো করে না। আচ্ছা, তার চেয়ে বলো আপনি একটা কাজ করেন না, মানে আপনার মাইয়া আমার লগে 3-24 ঘন্টায় জ্ঞান জ্ঞান প্যান প্যানানি করে। কেন আমার মেয়ে তোমার লগে জ্ঞান জ্ঞান করবো কেন? ও, জ্ঞানের ঘরও জ্ঞান করে? মানে আমি তো দোকানদারি করি, সময় পাই না। সেই সকালে যাই, রাত্রে আসি দোকানে। আসার সময় বাজার করে যখন আমি নিয়ে আসি, আপনার মাইয়া কয় মাছ পচা আনছো,
তরকারি খারাপ আনছো, কত কথাবার্তা কন, এটা নিয়ে ওর সাথে আমার কত ঝগড়াও হয়। তার চেয়ে ভালো আপনি যেহেতু আইছেন, আপনার মাইয়া কি কি খাইতে পছন্দ করে, কোন মাছ খাইতে পছন্দ করে, এই যে ধরেন গরুর মাংস, মুরগির মাংস, আপনি বাজারে গিয়া দেখা পছন্দ করে নিয়ে আসলেন আপনার মাইয়ার জন্য। একবারে বেশি করে বাজার নিয়ে এলেন, তাইলে আর আপনার মাইয়া আমার লগে জ্ঞান জ্ঞানী প্যান প্যানি করবো না। তাহলে আপনি এখানে একটা কাজ করেন, আপনি বাজারে যান। জামাই বাবুজি, আমি এখন বাজারে যাবো? আমার মেয়েরে তুমি যাই না দিবা তাই তো রান্না করে, আর আমার মেয়ে তোমার লগে জ্ঞান জ্ঞান করে, এই কথা আমি বিশ্বাস করি না। কি বলেন আব্বা? আপনি বিশ্বাস করেন না যে আপনার মাইয়া আমার সাথে বাজার নিয়ে জ্ঞান 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 করে? অবশ্য বিশ্বাস না করারই কথা। আপনি তারা আমার বাড়িতে সবসময় পড়ে থাকেন না, আর আপনার মাইয়া তো আপনার কাছে বলবো না। নিজের মাইয়া শোনা সবসময় করবেন, এটাই স্বাভাবিক। আর একটা কথা বললেন, মানে আপনার মাইয়া রান্না করে? আচ্ছা যাবগা, বলেন আপনারা যা যা বলি আপনি তা তা করেন, আমার সংসারটারা বাঁচান। তা নাহলে আমার সংসারটারা ধ্বংসের দিকে চলে যেতেছে। আপনার মায়ের অত্যাচার আমি থাকতে পারতাছি না। আর আব্বা, আপনি কি চান যে আপনার মায়ের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাই, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি? আপনি এটা চান? না না বাবাজি, আমি এখন বাজারে যাবো, আর তুমি হচ্ছে আমার একমাত্র মায়ের জামাই, তুমি পাগল হইবা? আমি এটা কি চামু? তো এটা যেহেতু চাইবেন না, তাহলে আমি যেহেতু আপনার একমাত্র জামাই, তাহলে আমার কথা আপনার শুনতে হইব। হ, তাইলে এই জন্য বলতেছি, এখন সুন্দর সময়, সকাল সকাল বাজারে যাইবেন, আমি আপনারা টাকা দেবো, চিন্তা করেন না। বাজারে যাইয়া যেটা যেটা পছন্দ হইব, আপনার যেটা যেটা খাইতে মন চাইব, আপনার মাইয়া যেটা যেটা পছন্দ করে, কারণ আমি তো আপনার মায়ের সব পছন্দ জানি না। আপনি যেহেতু আপনার মায়ের জন্ম দিচ্ছেন, আপনি নিশ্চয়ই জানেন আপনার মাইয়া কি কি পছন্দ করে আর কি কি পছন্দ করে না। ওই জিনিসগুলো আপনি কিনে আনবেন, দেখা দেখা কিনে আনবেন, বুঝছেন আব্বা? বাবা, আমি বাজারে যাবো? আপনি এমন ভাবে কথা বলতেছেন, মনে হইতেছে জীবন আপনি বাজার করে খান নাই। বাজারে গেলে আপনার মান সম্মান চলে যাইব, এটা কোনো কথা বললেন? না ঠিক আছে, আমি যাই। দাঁড়ান, এই যে নেন টাকা, বাজার করে নিয়ে আসেন, যান। কি হলো, হাক করে টাকা রয়েছেন কেন? যান বাজার নিয়ে আসেন, বাজারে যান। এখন বুঝবা কত ধানে কত চাল। এই তো বাজার না, আমি দোকানে যাই। শুনো, বলো কি, আরো কিছু লাগবো? না কিছু লাগবো না, তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা ঘটছে? বাইজানরে দেখলাম টাকা পয়সা দিয়ে হ্যাঁ শ্বশুরে বাজার সদাই করতে বাজারে পাঠাইছে। ভাইজান তার শ্বশুরে বাজারে পাঠাইছে কেন? আমি তো বুঝলাম না, সে তো মুরব্বী মেহমান মানুষ। এটা তো আমারও কথা, হ্যাঁ শ্বশুরে কি লেগে বাজারে পাঠালো? এর মধ্যে মনে হয় কোনো কিন্তু আছে। কিন্তু কি কিন্তু আছে? বুঝো না, ভাবি তো তোমার মায়ের বান্দির মতো খাড়ায়, এর লেগে মনে হয় ভাইজান হ্যাঁ শ্বশুরে দিয়ে প্রতিশোধ নিতেছে। ভাইজান যা ভালো মনে করে করুক, বাট বড় ভাবি মার সাথে যা করতেছে এটা ভালো করতেছে না। দেখছো ভাবি আমাকে সংসারটারে কেমনে আলাদা করে দিল। আর আমি যদি কিছু কইতে যাই যে আম্মার লগে এরকম ব্যবহার করেন কে, মুরব্বী মানুষ বয়স হয়েছে হ্যাঁ এত খাড়ান কে, তাহলে তো আমার একদম বাঘের মতো খাবলা দিয়া ধরে, পারে না গিল্লা খায় ফেলা। ভাবি কোন প্রকৃতির মানুষ আল্লাহ জানে। ভাইজান তো সেই সকালে যায় আর রাত্রে আসে, কিন্তু মার দিয়া ভাবি যে এত কাজগুলা করায় এটা ভাইজান জানলো কেমনে? তুমি কইছো নাকি? না না না, কি কইতেছো তুমি এসব? আমি কইতে যাম কি লিগা? ভাবি যে মানুষ, আমি কিছু কইতে যাইনি। আমার মনে হয় ভাই কোনোভাবে টের পাইছে। ভাইয়েরটা ভাই বুঝবো না, আমার ভাইয়ে সারদন মানুষ না। আরে
কই নিয়ে যাও টানতে টানতে? তুই কি শুরু করছস? কি শুরু করছি মানে? আমি আবার কি শুরু করলাম? তুই কিছু বুঝতাছস না? তুই তো শ্বশুরের বাজারে পাঠাইছস কেন? সে মেহমান মানুষ, তোর শ্বশুর, তারে তুই বাজারে পাঠাইছস? ও, আমার শ্বশুর আমি বাজারে কেন পাঠাইছি? সে মুরব্বী, সে মেহমান, এটা তোমার খারাপ লাগতেছে? আর তোমার যে এই গরমের মধ্যে রান্না করায়, বাড়ির সমস্ত কাজকর্ম করায় আমার বউ, আর আমার বউর পক্ষ নিয়া আমার শ্বশুর তোমার মুখে যা আসে তাই বলে, তখন খুব ভাল লাগে না? খুব ভাল লাগে শুনতে। আর এখন আমি আমার শ্বশুরে বাজারে পাঠাইছি দেখা মানে তোমার খুব লেগে গেছে না? আমারে দিয়া যে তোর বউ সংসারের সব কাম কাজ করায়, এই কথা তোরে কইলো কেডা? যে বলার বলছে, কিন্তু ঘটনা তো সত্য নাকি? তোমার তো বাড়ির সমস্ত কাজ করে না? রান্না বান্না থেকে শুরু করে কাপড় ধোয়া, উঠান ঝাড়ু দেওয়া আমার বউ করে না তোমারে দিয়া? তুমি কি না করতে পারবা যে করায় না? কিন্তু আমার দুঃখ হইলো কি জানো, আমার কষ্ট হইলো তোমার দিয়া যে এত কাজ করায়, তুমি তো কোনোদিন আমার বলো নাই। কোনোদিন তো আমার বলো নাই যে তোর বউ আমার দিয়া সমস্ত কাজ করায়। কেন বলো নাই? কেন বলো নাই মা? অথচ আমার বউ আমি যতক্ষণ বাড়িতে থাকি তখন তো তোমার নম নম করে, তোমার তো মাথায় তুলে নাচে, কোনো কাজই করতে দেয় না। তার মানে কি এটা দেখাই না নাটক আমার দেখায়? বাবারে, আমি তোরে কিছু কই না, আমি তো তোর মা, তাই না? আমি মা হইয়া চাই না তোর সংসারে অশান্তি হোক, তোর সংসারটা ভাঙ্গা যাক। সংসার ভাঙ্গা খুব সহজ, কিন্তু গড়াটা কঠিন বাবারে। তাছাড়া তোর বউ কইছে আমি যদি এসব কথা তোরে কই, তাহলে পরে তোরে বিষ খাওয়ায় মেরে ফেলাইয়া বৌমা বাড়ি ছেড়ে চলে যাইব। আমি গ্রামে মুখ দেখাইতে পারুম না, তারপরেও কি আমি তোরে এইসব কথা কমু ক? আমার বউ আমার মারার কে? কে আমার বউ আমার মারবো, মাইরা ফালাবে? শোনো মা, জন্ম মৃত্যু এগুলোর কিন্তু আল্লাহর হাতে, এগুলো তোমারও হাত নাই আমারও হাত নাই। তবে আমি কষ্ট পাইছি, তুমি এত বড় একটা সত্য আমার কাছে কেন লুকাইলা? বুকের মধ্যে চাপা দিয়া সংসারটা আগলায় ধরে রাখছো, কিন্তু আমার বউ তো সেটা চায় না। সে তো সংসারটা চায় না ধরে রাখতে, সে তো সংসারটা ভাঙতে চায়। সে যদি ভাঙতে চায় তা তুমি আমি কি করব? তুমি আমি আটকায় রাখতে পারবো? কোনোদিনও পারবো না। এই জন্য তোমারে খাটা খাটায় মারে আমার বউ, আমার বউর উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমি ওর বাপের বাজারে পাঠাইছি। খালি দেখো না কি করি, বাজারটা নিয়ে আসুক, একটু অপেক্ষা করো। আবার কি করবি? বাজার করে আনতাছে, আনুক। সময় হলেই সব কিছু দেখতে পারবা, খালি চোখ কান খোলা রাখো, তাইলেই হবে। ইটের জবাব আমি পাথর দিয়ে দেবো। কই রে মা, কই গেলি মা? কি ব্যাপার আব্বা, তোমারে বাজারে কে পাঠাইলো? বাজারে ব্যাগ তোমার হাতে কিসের জন্য? আমি পাঠাইছি। তুমি আমার বাপেরে বাজারে পাঠাইছো কেন? তুমি আমার বাপেরে বাজারে পাঠাইছো কেন? হ্যাঁ হ্যাঁ, তুমি কি ভুলে গেছো? আমি যখন দোকান করে আসি, এই সারাদিন দোকানদারি করি, রাত্রে বাড়িতে আসি, আসার সময় যে বাজার নিয়ে আসি, মাছ একটু নরম হয়, তখন তুমি কি বলো? পচা মাছ নিয়ে আইছো, মাংস আনতে পারো না, তরকারি আনছো পচা, নষ্ট, কত কিছু। এই জন্য চিন্তা করলাম তোমার আব্বা যেহেতু আসছে আমাদের বাড়িতে, তো তোমার পছন্দ মতো ভালো মন্দ টাটকা সব কিছু বাজার করে নিয়ে আসুক। এই জন্যই বললাম আব্বা আপনি একটু বাজারে যান, আপনার মাইয়া কি কি খাইতে পছন্দ করে আপনি একটু বাজার করে নিয়ে আসেন। না, তুমি তো মিথ্যা কথা কইতাছো, নাটক করতেছো। আমি তো জীবনে এই কথা তোমারে বলি নাই। যেদিন যে বাজার আইনা দিছো আমি কোনোদিন বলি নাই পচা মাছ, পচা সবজি, টাটকা সবজি কিসের জন্য আনো নাই, কোনো অভিযোগ আমি করি নাই। তুমি আমার এই ধরনের কথা কইতেছো কেন? কি হয়েছে? তোমার কি মাথা তার ছিঁড়ে গেছে? এত বড় একটা মিথ্যা কথা তুমি তোমার বাপের সামনে বলতে পারলা? মানে তোমার বাপের সামনে তুমি আমার ছোট করে ফেলাইলে না, আমার মিথ্যাবাদী বানায় ফেলাইলে না? কেন তোমার মনে নাই সেদিন যে আমি মাছ আনলাম রাত্রেবেলা, তুমি গেলা মাছগুলো একটু নরম হয়ে গেছে, বলো নাই? সত্যি করে বলো।
তুমি বলছো কি না? কইছি, কিন্তু কিসের জন্য কইছি সেটা তুমি জানো? আমি তোমারে কইছি যেন তুমি পরবর্তীতে ভালো জিনিস নিয়ে আসতে পারো, যেন তুমি সতর্ক থাকো। ওইটারে কও সতর্ক করা, কোনো উল্টাপাল্টা কথা তো আমি তোমারে কই নাই। এই জন্যই চিন্তা করলাম যে আমার শ্বশুরে দিয়া বাজারটা করাই, বোঝো না কেন? আচ্ছা, আমি কি মহাভারত অশুদ্ধ করে ফেলাইছি? শ্বশুরে দিয়ে বাজার করায় মানুষ কি বাজারে যায় না, বাজার ঘাট করে না? সমস্যা কি? আর তাছাড়া সে তো আমার শ্বশুর না, আমার বাবার সমতুল্য, বাপই তো। এই মা, তুই চুপ করতো। জামাই বাবাজি আমারে কইলো যে আব্বা আপনি যে বাজার করে নিয়েন আপনার মেয়ের পছন্দ মতন, আর আমি তার শ্বশুর। আমার জামাই বাবাজি আমার বাবা মনে করে বলছে, তাদের সমস্যা কি? আমি একদিন বাজার করলে কেমন হইব, তাই না জামাই বাবাজি? এই যে আব্বা এবার বুঝছেন, কিন্তু আপনার মাইয়া বিষয়টা বোঝে না। মানে ছোট একটা জিনিসে এত পেঁচান পেঁচাইবো, এত পেঁচান পেঁচাইবো, পেঁচাইতে পেঁচাইতে কি বলবো আর। আচ্ছা আব্বা, ভালো কথা, ওই আপনি মানে আমি বিয়ার আগে শুনছিলাম যে আপনি বড় বাবুর্চি ছিলেন, কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখেন তো, মানে আপনার হাতে রান্না খাইতে আমি পারি নাই, অথচ আপনার গ্রামগঞ্জে যে কি সুনাম, সুনাম আর সুনাম। আমার বন্ধু বান্ধবরা বলে যে বাবুর্চির মাইয়া বিয়া করছ, হ্যাঁ, নাম করা বাবুর্চি, বাবুল বাবুর্চি। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি আপনার রান্না এখনো খাইতে পারি নাই। যদিও আপনি অবশ্য বাবুর্চিগিরি অনেক আগে ছেড়ে দিচ্ছেন, তা আমি চাই কি আব্বা, আজকে যে আপনি মাছ মাংস যেগুলো আনছেন বাজার থেকে কিনা, এইগুলো আপনি আপনার নিজের হাতে রান্না করবেন আর আমারে খাওয়াইবেন। এই ফাজলামি করো তুমি, হ্যাঁ? তুমি কারে কি কইতাছো? তুমি ভুলে যাও না এটা আমার আব্বা। কি গরমের মধ্যে আব্বা যায় রান্না করবো? আব্বা এই বাড়িতে এসে বেড়াইতে, এই বাড়িতে কি রান্নার মানুষের অভাব নাকি? তাতে কি হয়েছে? তোমার বাপ মানে আমার শ্বশুর 10 গ্রাম মানুষের রান্না করে খাওয়াইছে না, হ্যাঁ? সমস্যা কি আব্বা আপনি বলেন তো? আচ্ছা, আমি না হয় আপনার সন্তান, সন্তান না আমি আপনার। আচ্ছা, আমি নাহলে রান্না আপনার হাতের একদিন খাইতেই চাইছি। আমি কি খুব বেশি অন্যায় করে ফেলাইছি আব্বা? আপনি বলেন তো, খুব বেশি অন্যায় করে ফেলাইছি? দেন তো আপনার মায়া কি কয়, বুঝলাম তো আপনার মায়ারে। এই তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমার আব্বা আইছে এই বাড়িতে মেহমান হিসেবে রান্না বান্না করে খাইতে। এই এক সময় হে বাবুর্চিগিরি করছে, রান্নাবাড়ি করছে, সেটা অনেক আগের ব্যাপার। এই জন্য কি সে এখন এসে জামার বাড়িতে রান্না করবে? কি সমস্যা কি তোমার? আরে মা, তুই তো চেতাচেতি করতাছস কেন? জামাই বাবাজি আমার হাতে রান্না খাইতে চেয়েছে, একদিন রান্না করে খাওয়ামো, তাতে কি এমন হইব? আব্বা, মানে আমি একটা প্রস্তাব রাখছি আপনার কাছে। এখন আপনি কি আপনার মাইয়ার কথা শুই না কি মানে আমার রান্নাটুকু করে খাওয়াবেন না? হ খাওয়ামো জামাই বাবাজি। কি হলো আব্বা, মূর্তির মতো দাঁড়া রয়েছেন কেন? যান রান্না করে, যান রান্না করেন, আপনার হাতের রান্নাটা খাই। ঠিক আছে বাবাজি, আমি রান্না করতে যাইতেছি। মারে থাক, তোরা আর তর্ক করিস না। আমারে কইছে জামাই বাবাজি রানতে, একদিন রানলে কি হইব? আর আমি তো সবসময় রান্না করছি, আমি তো এক সময় বাবুর্চি ছিলাম, অসুবিধা নাই, আমি রান্না করতেছি। শ্বশুর আব্বা, আমি কিন্তু তরকারির মধ্যে ঝাল কম খাই, একটু ঝাল কমায় দিয়েন। বুঝলাম না, সব কিছু কেমন গন্ডগোল পাকায় গেছে। আমার জামাই আমার আব্বারে করে রান্না করতে আবার বাজার করাইছে। তার মানে কি আমার শাশুড়ি আমার জামাইর কানে কোনো কিছু ঢালছে? না, তা তো হবে না, তা করবে না এই মহিলা। সে যাই হোক। আব্বা, আব্বা, আম্মা, আমি যে আপনারে দিয়া বাড়ির সমস্ত কাজ কাম করাই, এই কথা আপনি আপনার পোলার কাছে বইলা দিছেন, তাই না? না বৌমা, আমি তো আমার ছেলেরে কিছু কই নাই। নাটক করেন আমার সাথে। আপনার পোলারে যদি আপনি না কন, আপনার পোলা হুদা হুদি আমার বাপের দিয়ে বাজার করাইছে। বাজার তো করাইছে আর আবার রান্নাও করাইতেছে, আমার বাপের রান্না করতেছে। বুঝছেন আপনি? কি মনে করছেন আমি কোনো কিছু বুঝি না? বৌমা, আমি সত্যি জানি না আমার ছেলে কেন এমন করতেছে। আর তাছাড়া তোমার বাপে তো একসময় বাবুর্চি আসছিল, একদিন নাইলে আমাকে রান্না করে খাওয়াইলো, তাতে কি হয়েছে? বা
বাবা বাবা, একদম সুন্দর মতো মিল লাগাছে, মার কথাও যা পোলার কথাও তা। এই জন্য তো কই, আপনি যদি আপনার পোলারে না কোন কথা এত সুন্দর করে মিলে কেমনে? হ্যাঁ, আমার এই দুধের বাচ্চা পাইছেন? এই আমার বাপে বাবুর্চি ছিল না, যা মন চায় তা আসিল। এই জন্য কি আমার বাপে মাইয়ের বাড়ি বেড়াইতে আইয়া সবারে রান্না করে খাওয়াইবো? এটা একটা লজ্জার বিষয় না? তুমি যখন আমারে দিয়ে রান্না করো, ঘরে বসে থাকো, তখন তোমার লজ্জা করে না? এই আপনার মাথায় কি ঘিলু নাই? হ্যাঁ, আপনার সাথে আপনি আমার আব্বার তুলনা দেন কেমনে? আমার আব্বা হইছে একটা বেড়া মানুষ, এই বাড়ির মেহমান, আর আপনি হলেন বেডি মানুষ, এই বাড়ির মানুষ। আপনি আপনার সংসার করবেন না? আপনি পোলার সংসার না? আপনি সেই জায়গায় হাত লাইরা কাম করবেন না? আর সব কাম কি আমি করব আর আমার বাপে করবো? যাই হোক বৌমা, তুমি বিশ্বাস করো, আমি আমার ছেলেরে কিচ্ছু কই নাই। বাতাসে ভাইসে গেছে আপনার পোলার কানে, তাই না? আপনি যদি না কন আপনার পোলা এত বড় কাণ্ড ঘটাইলো কেমনে? যেই পোলা কোনোদিন আমার বাপের চোখের দিকে তাকায় কথা কয় নাই, সেই পোলা আছে আব্বা ঝাল বেশি দিয়ে রান্না করেন, কত বড় কথা। শোনেন, চক্রান্ত যে শুরু করছেন না, এই চক্রান্ত যদি আমি শুরু করি তাহলে কিন্তু পোলায় আর আপনি লেজ গুটা এলাকা দিয়ে পালাইবেন। আমার বাপের কোনো রকম অসম্মান করলে কিন্তু আমি ভালোই ভালোই কইতাছি, আপনাকে কাউরে ছাড় দিব না। তুমি অহেতুক আমার লগে রাগ করতেছো। তুমি যখন আমারে যা কও আমি তো তাই করি। মুখের উপরে কর নাই, আর কোনোদিন করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে খুব খারাপ হইব। আপনার পোলায় যা শুরু করছে, এটা শেষ আমি দেখা ছাড়ব। খাওয়া শুরু করো। বাবারে, তুই যা শুরু করছস একদম ভালো করতেছস না। জামাই বাবাজি, সারাদিন অনেক কষ্ট করে রান্না করছি তো, আমার খুব ক্ষুধা লাগছে, আমার কয়টা খাইতে দিবা? আমার মার আগে খাওয়া শেষ হোক, তারপর আপনি এসে খান। এখন আপনি জানতো, জান আপা জান। কি ব্যাপার? তুমি আমার আব্বারে অপমান করতেছো? তুমি আমারে থাপ্পড় মারলা? এই থাপ্পড়টা তোমার অনেক আগে দেওয়া উচিত ছিল। আমার কপাল খারাপ, আমার কিসমত খারাপ, থাপ্পড়টা তুমি অনেক পরে পাইছো। তোমার বাপে খিদা লাগছে না? তোমার বাপেরে বলছি যে একটু পরে খায়েন, আমার মা খায় নোক। খুব লেগে গেছে, খুব লেগে গেছে। আর যখন আমি যখন দোকানে চলে যাই, আমার মা রেজে বান্দির মতো খাটাস, এমন কোনো কাজ নাই তুই আমার মারে দে না করাস আমার অগোচরে, তখন কেমন লাগে? হ্যাঁ, তখন আমার কেমন লাগে? তুই কিভাবে পারলি এত বড় একটা জঘন্য কাজ করতে? তুই আমার মারে দিয়ে তো সংসারের সমস্ত কাজ করা যে আমার অগোচরে, কিন্তু আমি সবচেয়ে কষ্ট পাইছি। তুই আমার মার গায়ে হাত তুলস? হ্যাঁ, তুই কি মনে করছ আমি দেখি নাই? আমি দেখি নাই? আমি সব দেখছি। তুই আমার মারে রান্না করাইছ, তুই আমার মার গায়ে হাত তুলছ, তোর বাপে আর তুই মিললে আমার মায়ের অপমান করছ। মা, সব থাকো, আজকে আমারে বলতে দাও। অনেক সহ্য করছো তুমি। কেন বাবুর্চির মাইয়ারে বিয়া করে কি মানে আমরা ঠেকে গেছি? আমি পুরুষ পোলা, স্বর্ণের আন্টি বাঁকাও ভালো, মনে রাখো। এই কি আমার মা রেখে তোর মা মনে হয় না? হ্যাঁ, এটা কি গরু ছাগল? এটা মানুষ। কিভাবে পারলি? আরে যা আপনি শ্বশুর আব্বা, আপনি আপনার মাইয়ারে বুঝাইবেন কি শাশুড়ির সাথে নরমভাবে ব্যবহার করতে হয়, ভদ্র ব্যবহার করতে হয়। তা না কইরা আপনি আপনার মাইয়ারে উল্টারও লেলায় দিছেন। আপনার মতো শ্বশুর যেই ঘরে আছে, ওই ঘরের কোনো মাইয়া শান্তিতে সংসার করতে পারবো না। বাবাজি, তুমি সব কি কইতাছো? কি কইতেছি মানে আমি যা বলতাছি তা কি মিথ্যা কথা বলতাছি? একটা মিথ্যা কথা বলতাছি বলতে পারবেন? আপনার মাইয়া আমি যখন দোকানে চলে যাই, আমার মারে বান্দির মতো খাটায় না এই সংসারে? ও, আমি একদিন আপনার বাজার করাইছি, রান্না করাইছি, এই জন্য আপনার মাইয়ার মুখের দিকে তাকানো যায় নাই। আর অথচ আপনার মাইয়া আমার মায়েরে দিয়া দিনের পরে দিন, রাইতের পরে রাইত আমার অগোচরে এই সংসারে সমস্ত কাজ করাইছে। তখন কিভাবে পারছে? তখন কিভাবে সহ্য করছে আপনার মাইয়া? আর এখন একদিন আপনার রান্না করতে দিছি, এতে সে সহ্য করতে পারতেছে না।
করছি, একদম ভালো কাম করছি। কেন শাশুড়ি হয়ে সংসারে দুইটা কাজ করলে কি ক্ষতি হয়ে যাইব নাকি? আর তাছাড়া তুমি এই বাড়িতে আমারে বিয়া করে আনছো নাকি চাকরানি বানায় আনছো? এই সংসারে কাজ করলে কি চাকরানি হয়ে যায়? তাহলে আমার মা যে এই সংসারে কাজ করে আমার মা কি চাকরানি? তোর মতো একটা বউ দেখতে পুরা গ্রামের মধ্যে আছে কিনা যে শাশুড়ি দিয়ে এরকম করে খাটায়? যাই হোক, অনেক হয়েছে, অনেক সহ্য করছি। আর না, আমি আমার মার জন্য এরকম তোর মতো একটা কেন 10টা বউ ছাড়তে পারি। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। আপনি আপনার মায়ের নিয়ে চলে যান, জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবি না। জামাই বাবাজি, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি একবার ভাইবা দেখো। আমার মেয়েরা ভুল করছে, আমার মেয়েরে মাফ করে দাও। এরপরে যদি কোনোদিন আমার মেয়া এরকমের কোনো ভুল করে, আমি তোমার কথা দিতেছি বেন সাহেব, আপনার সামনে আমি জামাই বাবাজির কথা দিতেছি, আমি আমার মেয়েরে নিয়ে যাবো। তুমি আমার মেয়েরে মাফ করে দাও বেন সাহেব। আমি আপনার সাথে অনেক বেয়াদবি করছি, ভুল করছি, অন্যায় করছি, আপনিও আমার মাফ করে দেন। বিয়া সাহেব, আমি মাফ করে দিছি, আমি কিছু মনে রাখি নাই। দেখ মা কয় কারে, দেখ আজকে পারতি যদি তোর মা হয়তো এমন করতে, তোর মার সাথে, আমার মার সাথে তো ঠিকই পারলি, কারণ আমার মা তো তোর শাশুড়ি। আমার মার দিল কত মহৎ, তোরা এত অত্যাচার করার পরেও আমার মায় এক নিমিষে তোদের মাফ করে দিস। আমি তোর সাথে আর একটা কথা বলতে চাই না, তুই এখন এই মুহূর্তে আমার বাড়ির থেকে বেরোবি। আপনি আপনার মায়ের নিয়ে চলে যান, জীবনে কোনোদিন আর এই বাড়িতে আসবি না। তুমি আমারে মাফ করে দাও, আমি অনেক বড় অন্যায় করছি, ভুল করছি। এরকম কাজ আমি আর জীবনে করুম না, বিশ্বাস করো। মানুষ অন্যায় করলে তো তারে সুযোগ দিতে হয়, তাই না গো? আমার একটা সুযোগ দাও আম্মা, আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইতেছি। আপনার মাইয়া হইলে আপনি মাফ করতেন না? আপনি বললেন একটু বুঝে এখন, আমি এরকম ভুল আর কোনোদিন করুম না। বাবারে, বৌমা তার ভুল বুঝতে পারছে, ভুল তো মানুষই করে, মাফ করে দে না বাবা, একটা সুযোগ দে না। জামাই বাবাজি, আমার মেয়ে ভুল করছে, আমার মেয়েরে মাফ করে দাও। তুমি যেহেতু মাফ করে দিছো, তাহলে আমিও মাফ করে দেবো।